Dear students, welcome to my YouTube channel English Hospital 24. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব fill in the blanks without clue এই টপিকটি নিয়ে। তো আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে সাধারণত তোমরা একটি বিষয় বুঝতে পারো না, সেটা হচ্ছে আর্টিকেল ইউজ করার সময় তোমাদের প্রবলেম হয়ে থাকে। এছাড়া যখন ক্লু দেওয়া থাকে না, সেক্ষেত্রে তোমরা fill in the blanks বা এটা পূরণ করতে গিয়ে তোমাদের অনেক সমস্যা হয়। তো আজকে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টেকনিক শিখিয়ে দেবো। আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে। অনেকগুলো বোর্ড কোশ্চেন আমি সলভ করে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। অবশ্যই তোমাদের ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আমরা প্যাসেজটি পড়ব। চলো শুরু করে দিই। অ্যান আইডিয়াল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ আর্কিটেক্ট। যে একজন আদর্শ শিক্ষককে তুলনা করা হয় স্থপতির সাথে। তো তোমাদের আরেকটি আমি বিষয় ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে আমার যে মাইক্রোফোনটি ছিল সেটা একটু প্রবলেম হওয়ার কারণে আমি বোর্ড ব্যবহার করছি না, সরাসরি বই থেকে তোমাদেরকে লেসন দেখাচ্ছি। আর একটি বিষয় হচ্ছে অবশ্যই তোমরা একটু সাউন্ডের প্রবলেমে পড়তে পারো। তো সেই সাউন্ড প্রবলেম যাতে তোমাদের বেশি না হয় সেজন্য তোমরা অবশ্যই ইয়ারফোন বা হেডফোন ইউজ করতে পারো। ওকে, এখানে বলা হয়েছে যে একজন শিক্ষককে স্থপতির সাথে তুলনা করা হয়। তাহলে একজন শিক্ষককে অবশ্যই একজন স্থপতির সাথে তুলনা করা হবে। সুতরাং আমরা জানি একজন যদি বোঝায় তাহলে সেখানে অবশ্যই এ অথবা অ্যান বসবে। তাহলে এখানে যে শব্দটি রয়েছে তার শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে সেখানে অ্যান বসে। তাহলে আমাদের এখানে আর্কিটেক্টের প্রথমে রয়েছে এ, এটি একটি ভাওয়েল, সুতরাং এখানে অ্যান বসবে। উইথ অ্যান আর্কিটেক্ট, হি ইজ কল্ড, তাকে বলা হয় আর্কিটেক্ট অফ এ নেশন, একটি জাতির স্থপতি। এখন এখানে আমরা যেটি বুঝতে পেরেছি, তোমরা অনেকেই আগে যেহেতু আর্কিটেক্টের জায়গায় আমরা অ্যান ব্যবহার করেছি, এখানেও চোখ বন্ধ করে অ্যান লিখে দেবে, বাট সেটা তোমাকে দেখলে চলবে না। এখানে কি বলেছে সেটা তোমাকে অর্থ বুঝতে হবে, যে তাকে জাতির স্থপতি বলা হয়। তাহলে এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কার স্থপতি, কোনো একটি জাতির স্থপতি। তাহলে এখানে যখন নির্দিষ্ট করে বোঝাবে সেক্ষেত্রে আর্টিকেল এ অথবা অ্যান বসবে না, সেখানে আর্টিকেল দি বসবে। তো সুতরাং এখানে আর্টিকেল দি বসবে, কারণ এখানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এই হলো আরেকটি বিষয় তোমরা খেয়াল করবে, যখন গ্যাপের যে পরে শব্দ যে থাকবে সেই শব্দের পরের শব্দটি যদি প্রিপোজিশন অফ থাকে তাহলে শূন্যস্থানে আর্টিকেল যদি বসে সেই আর্টিকেলটি সাধারণত দি বসে থাকে। এটা হচ্ছে তুমি খেয়াল করবে, যখন প্রথমত শিওর হতে হবে যে নির্দিষ্ট করে বুঝিয়েছে কি না, তারপরে দেখবে যে শূন্যস্থানের পরের শব্দটির পরে যে প্রিপোজিশনটি ইউজ করা হয়েছে সেটি অফ কিনা, তাহলে তার পূর্বে আর্টিকেল দি বসে। আর হচ্ছে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বেও আর্টিকেল দি বসে। তাহলে এখানে নির্দিষ্ট করে বুঝিয়েছে, কীভাবে আমরা বুঝলাম যে স্থপতি, কিন্তু কার স্থপতি, জাতির স্থপতি, সেজন্য এখানে নির্দিষ্ট হয়ে গিয়েছেন। হি ইজ দ্য লাইট অফ লার্নিং অ্যান্ড মেক্স illiterate people or the citizens dash our country, যে তিনি হচ্ছেন শিক্ষার আলো এবং অশিক্ষিত মানুষদেরকে, ইলিটারেট পিপলদেরকে তিনি যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। তাহলে এখানে কয়জন যোগ্য নাগরিককে? সকল অশিক্ষিত নাগরিকদেরকে। সুতরাং এটি প্লুরাল নাম্বার। তাহলে প্লুরাল নাম্বার নির্দিষ্ট হয়ে গিয়েছে শব্দটি, কারণ কাদেরকে বোঝানো হয়েছে? অশিক্ষিত মানুষ। তাহলে অশিক্ষিত মানুষ যত রয়েছে সকলকে, তাহলে এটা প্লুরাল। তো প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল দি বসে। তাহলে মেক্স দ্য ইলিটারেট পিপল ওর দি সিটিজেন্স ড্যাশ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য অথবা দেশের 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 যখন হয় তাহলে রয়ের, আবার দেশের জন্য বোঝালে সেখানে আমরা জানি ফর বসে। তাহলে এখানে ফর দিলেও হবে, অফ দিলেও হবে। তাহলে এখানে যদি আমরা দেই ফর আওয়ার কান্ট্রি তাহলেও হবে, আবার অফ আওয়ার কান্ট্রি, যে অশিক্ষিত মানুষদেরকে আমাদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে, তাহলে অফ আওয়ার কান্ট্রি। আবার আমাদের দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন, তাহলে সেক্ষেত্রে আমরা ফর আওয়ার কান্ট্রি দিলেও চলবে। বাট ইট ইজ ম্যাটার অফ রেগ্রেট দ্যাট, কিন্তু এটা খুব পরিতাপের বিষয় যে, বা এটা একটি কষ্টের বিষয় যে, তাহলে একটি বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে এ দিতে পারবো। ইট ইজ আ ম্যাটার অফ রেগ্রেট, এটা একটি ফ্রেজের মতো, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, পরিতাপের বিষয়, সেক্ষেত্রে ইটস আ ম্যাটার অফ রেগ্রেট। কিন্তু এটা কষ্টের বিষয় যে, তাহলে এখানে এ বসবে, ই নাম্বারটিতে এ বসবে। ইট ইজ এ ম্যাটার অফ রেগ্রেট দ্যাট, এটা কষ্টের বিষয় যে
দ্য টিচার্স আরন্ট হেল্ড ড্যাশ ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি। একদম সত্য কথা, বর্তমানে শিক্ষকদেরকে সমাজে পরিপূর্ণ সম্মান বা শ্রদ্ধা দেওয়া হয় না। তাহলে দ্য টিচার্স আর নট হেল্ড, কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে হেল্ডের পরে ইন বসে। দ্য টিচার্স আরন্ট হেল্ড ইন ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে শিক্ষকদেরকে যথাযথ বা সঠিক সম্মান বা মর্যাদা দেওয়া হয় না। দে লেড হাম্বল লাইফ ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট। এখানে ওয়ান্ট বলতে চাহিদা নয়, এখানে ওয়ান্ট বলতে অভাব বোঝানো হয়েছে। দে লিড, তারা জীবনযাপন করে, হাম্বল লাইফ, তারা একেবারে খুব সহজ একটি জীবনযাপন করে। তাহলে একটি যেহেতু বুঝেছে তাহলে এ, দে লিড এ হাম্বল লাইফ, তারা খুব সহজ জীবনযাপন করে। ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট, অভাবের মাঝে, যে তারা অভাবের মধ্যে খুব সহজ জীবনযাপন করে। Still they keep the light of education burning in order to remove the darkness of ignorance or darkness of illiteracy and superstition in their society. তারপরেও তারা জ্বালিয়ে রাখে, দে কিপ দ্য লাইট অফ এডুকেশন। তাহলে এখানে শিক্ষার আলো, তাহলে আমরা বুঝতেই পেরেছি শিক্ষার, তাহলে শিক্ষার আলো, শিক্ষার পূর্বে প্রিপোজিশন বসবে, প্রিপোজিশনের পূর্বে আর কোনো আর্টিকেল বসবে না, কারণ শিক্ষার আলো এটা হলো একটা যে শব্দটি আমাদের এখানে বসছে সেটি এখানে যা যা প্রয়োজন শব্দটি গঠন করতে তার সব কিছুই রয়েছে। আর আর্টিকেলটি বসবে পূর্বে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পরের শব্দটি অফ রয়েছে, তার সেই অফের পূর্বে যে শব্দটি রয়েছে সেই শব্দের পূর্বে আর্টিকেল বসে, সেই আর্টিকেলটি এখানে দেওয়াই রয়েছে, সুতরাং এখানে আর কোনো আর্টিকেল বসবে না। যে স্টিল দে কিপ দ্য লাইট, তারা জ্বালিয়ে রাখে, আলো জ্বালিয়ে রাখে, অফ এডুকেশন, শিক্ষার, এখানে ক্রস বসবে, এখানে হচ্ছে জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল মানে হচ্ছে যেখানে তোমার কোনো আর্টিকেল বসবে না। তাহলে কখন আর্টিকেল বসবে না সেখানে তুমি খেয়াল করো, প্রথমত একটি বুঝিয়েছে কিনা, যদি একটি বুঝায় তাহলে তো এ অ্যান বসবে, একটি যদি না বোঝায় তাহলে খেয়াল করবে যে নির্দিষ্ট করে বুঝেছে কিনা, তাহলে সেখানে দি বসবে। যখন এ অ্যান দি কোনোটিই বসবে না সেখানে তোমার ক্রস বা জিরো আর্টিকেল বসবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বলছে শিক্ষার আলো, শিক্ষার, তারপরে বইয়ের, আগুনের, এরকম যখন বুঝাবে তখন ওই শব্দটি পূর্বে প্রিপোজিশন অফ বসবে, বাট তারপরে অফের পরে আর কোনো আর্টিকেল বসবে না। তাহলে লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ ডার্কনেস অফ, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডার্কনেস অফের পরে এখানে ডার্কনেসের পরে অফ রয়েছে, সুতরাং আগে দি বসবে। টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশন, নিরক্ষরতা এবং কুসংস্কার দূর করার জন্য তারা তাদের শিক্ষার আলো জ্বালিয়ে রাখেন ড্যাশ সোসাইটি, সমাজ থেকে নিরক্ষরতা এবং কুসংস্কার দূর করতে তারা তাদের শিক্ষার আলো জ্বালিয়ে রাখেন। তাহলে এখানে হতে থেকে বুঝালে ফ্রম বসে, ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে। এভাবে কিন্তু তোমাদেরকে এই আর্টিকেল বা প্রিপোজিশন, এখানে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, এখানে শুধু যে আর্টিকেল ইউজ করতে হবে তা নয়, শুধু যে প্রিপোজিশন ইউজ করতে হবে তাও নয়। তো এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে আর্টিকেলই বেশি বসে, তারপরে প্রিপোজিশনও বসে। তো প্রিপোজিশন কখন কোনটা বসে তাও আমি এখানে কিন্তু মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। এরপরে আরেকটি যদি আমরা দেখি সেটা হচ্ছে এখানে বোর্ড কোশ্চেনটি তোমাদেরকে একটু ভালোভাবে যদি আমি দেখাই, কুমিল্লা বোর্ড 2020, এখানে যেটি রয়েছে ইফোর দেয়ার ক্যান বি নো সাকসেস ড্যাশ লাইফ, তাহলে চেষ্টা ছাড়া অথবা চেষ্টা সহ, তাহলে আমরা যেটাই বুঝতে পারি সেটা হচ্ছে যে চেষ্টা সহ অথবা চেষ্টা ছাড়া। আমি কিন্তু এটা কোনো একটি টেস্ট পেপার থেকে সলভ করছি, আশা করছি তোমরা এই টেস্ট পেপারে যদি কারো কাজ থাকে তাহলে সেখান থেকে তোমরা বুঝতে পারবে। তাহলে চেষ্টা ছাড়া কোনো সফলতা আসতে পারে না, জীবনে কোনো সফলতা আসতে পারে না। তাহলে ছাড়া বা ব্যতীত যদি বুঝে তাহলে সেখানে উইদাউট বসে। তাহলে এখানে আমাদের যে সেন্টেন্সটি রয়েছে সেখানে উইদাউট বসবে, যে উইদাউট ইফোর্ট, চেষ্টা ছাড়া, দেয়ার ক্যান বি নো সাকসেস, কোনো সফলতা আসবে না, দ্যাটস লাইফ, জীবনে। তাহলে এ যদি বুঝায়, এ অ যখন বুঝাবে বা মধ্যে বুঝাবে তখন তার পূর্বে ইন বসবে। তাহলে দেয়ার ক্যান বি নো সাকসেস ইন লাইফ, জীবনে কোনো সফলতা আসবে না। লাইফ লুজেস ইটস ইন্টারেস্ট, লজেস, তাহলে লাইফ লসেস ইটস ইন্টারেস্ট, জীবন তার আগ্রহ হারায়, ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল, যদি কোনো সংগ্রাম না থাকে। ড্যাশ গেমস বিকাম ডাল, যে খেলা নিরানন্দময় হয়ে যায়, তাহলে এখানে খেলাকে সকল খেলাকে বুঝিয়েছে, প্লুরাল, সুতরাং এটা কোনো নির্দিষ্ট নাম নয়। তো এই জন্য এখানে কোনো আর্টিকেল বসবে না, কারণ এ অ্যান বসবে না, কারণ একটি বুঝায়নি, অনেক বুঝিয়েছে, আবার নির্দিষ্ট করে বুঝায়নি, কমন নাউন বুঝিয়েছে সকল খেলাকে, সেজন্য এখানে আর্টিকেল দিয়েও বসবে না।
তাহলে জিরো আর্টিকেল বা ক্রস বসবে। গেমস বিকাম ডাল ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন, খেলাধুলা নিরানন্দময় হয়ে যায় যদি কোনো ধরনের কম্পিটিশন না থাকে তাদের মধ্যে। তাহলে মধ্যে বোঝালে সেখানে ইন বসে, তাহলে ডি নাম্বারটা এখানে বসবে ইন। দেয়ার ইজ নো কম্পিটিশন ইন দেম। অ্যান্ড ইফ দ্য রেজাল্ট ক্যান বি ইজিলি ফোরসিন, যদি ফলাফল পূর্বেই জানা যায় বা পূর্বেই ধারণা করা যায়। নো ম্যাটার উই উইন ড্যাশ গেম, আমরা খেলায় জয়লাভ করি অর লুজ ইট, অথবা এটা হারি। তাহলে এখানে নির্দিষ্ট হয়ে গিয়েছে, কারণ খেলার কথা আগে একবার উল্লেখ করা রয়েছে। নো ম্যাটার উই উইন দ্য গেম, কোথায় আমরা হারি? অবশ্যই অনেক যুদ্ধ রয়েছে, অনেক সংগ্রাম রয়েছে, কিন্তু হারবো কোথায় সেটি নির্দিষ্ট করা হয়েছে খেলার কথা। তাহলে এখানে নির্দিষ্ট হয়ে গেছে, এখানে দি বসবে, ই নাম্বারটাতে দি বসবে। নো ম্যাটার উই উইন দ্য গেম, কোনো ঘটনাই নয়, কোনো বিষয় নয়, আমরা খেলায় জয়লাভ করি অর অথবা এটাতে হারি। দ্য কিনার দ্য কন্টেস্ট, এটা হচ্ছে যত তত বোঝাতে, দ্য কিনার মানে দি প্লাস কম্পারেটিভ বসে, যত তত। দ্য কিনার দ্য কন্টেস্ট, যতই প্রতিযোগিতা থাকবে, দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট, এখানে এফ নাম্বারটা দি বসবে, সেই দি এখানে ভুলে দেয়াই হয়েছে বা প্রিন্টিং মিস্টেক হতে পারে। তাহলে আমরা জানি দি এবং পরবর্তী উভয় অংশেই দি বসে, সেটা হচ্ছে যত তত বোঝাতে। দ্য কিনার দ্য কন্টেস্ট, দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট, যতই প্রতিযোগিতা থাকবে ততই আগ্রহ বাড়বে, মজা বাড়বে। ভিক্টোরি ইজ নট রিয়েল ট্রাম্প, যে একটি বিজয় সত্যিকারের বিজয় নয়। ভিক্টোরি অর্থ বিজয়, ট্রাম্প অর্থ বিজয়। তাহলে একটি বিজয় আমরা বলেছি যেহেতু এখানে, তাহলে এ বসবে, কারণ এখানে ভাওয়েল নেই। এ ভিক্টোরি ইজ নট, সত্যিকারের কোনো একটি বিজয় নয়, তাহলে এখানেও একটি বোঝাচ্ছে, ইজ নট আ রিয়েল ট্রাম্প, সত্যিকারের একটি বিজয় নয়। আনলেস, যদি না বোথ সাইডস, তাহলে এখানে সাইডস বলতে বুঝেছি প্লুরাল, সুতরাং তার পূর্বে দি বসবে। বোথ দ্য সাইডস আর ইকুয়ালি স্ট্রং, যদি উভয় পক্ষই সমানভাবে শক্তিশালী না হয় তাহলে অবশ্যই সত্যিকারের কোনো বিজয় আসে না। ওয়েদার উই লাইক ইট অর নট, আমরা এটাকে পছন্দ করি অথবা না করি। লাইফ ইজ কন্টিনিউয়াস কম্পিটিটিভ এক্সামিনেশন, জীবন হচ্ছে একটা প্রতিযোগিতামূলক, চলমান একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। জীবনে আমাদের প্রতিনিয়তই পরীক্ষা দিতে হয়, সেজন্য বলা হয়েছে জীবন হচ্ছে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, চলমান। একটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রতিনিয়তই চলছে, এরকম একটি পরীক্ষামূলক হচ্ছে আমাদের জীবনটি। তাহলে আমরা এখানে শব্দগুলোর মধ্যে দেখতে পাচ্ছি বেশিরভাগ সময়ই বসছে আর্টিকেল, কোথাও কোথাও প্রিপোজিশন বসছে। তো এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের বিষয়টি খেয়াল করতে হবে যে কখন আর্টিকেল হবে, কখন প্রিপোজিশন হবে, সেটি তোমাকে শিওর হতে হবে, যেহেতু এখানে উভয়টিই ব্যবহৃত হতে পারে। প্রিপোজিশন তখনই হবে যখন একটি দুটি বোঝাবে না। প্রিপোজিশন কোন প্রিপোজিশন কখন বসে সেটি তো আমরা কিন্তু অনেকটাই বলে দিয়েছি। জন্য বোঝালে পর বসে, উইথ হলো সাথে বোঝালে, দ্বারা দিয়ে বোঝালে বাই বসে। আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও লেসন রয়েছে প্রিপোজিশনের উপরে, আর্টিকেলের বেসিক ক্লাসের উপরে। তোমরা বেসিক গ্রামার অথবা এসএসসি গ্রামার বা এসএসসি গ্রামার নামে যে প্লে লিস্ট রয়েছে সেখানে পাবে এগুলো সবই। খুঁজে না পেলে আমাকে অবশ্যই বলবে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তো এই দুটো আজকে দেখালাম, যেহেতু আমি মাইক্রোফোন ইউজ করতে পারছি না আর এখানে ক্যামেরা ধরে আমাকে রাখতে হচ্ছে, সুতরাং ইটস ভেরি ডিফিকাল্ট টু মেক ভিডিও লেসন ফর ইউ, বাট আই এম ট্রাইং to provide you important video lessons so that you can do better in your next examination. And I always emphasis on the demand of my subscriber, on my students, so that they can do well in the examination by taking help from this YouTube channel. I am always with you for your betterment, accepting any kind of pressure, accepting any kind of ডিফিকাল্টিস, যে কোনো ধরনের সমস্যা হোক, আমি সবসময় তোমাদের জন্য ভিডিও লেসন তৈরি করার জন্য চেষ্টা করে যাব। সো যারা সম্পূর্ণ ভিডিও লেসনটি দেখেছো তারা অনেক কিছু শিখতে পেরেছো। আশা করছি পরের ভিডিও লেসন পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা থাকবে, আর বেল বাটন চালু করে রাখবে, চ্যানেল সাবস্ক্রাইব করে, যাতে তুমি যে কোনো ভিডিও লেসন আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যেতে পারো। সো টুডে আই ওয়ান্ট টু ফিনিশ হিয়ার। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।